গাইবান্ধার ৭ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল। রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসকদের নিয়মিত না আসা ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার না পাওয়ায় হতাশ হয়ে ফিরতে হয় তাদের। ভর্তি রোগীদের অভিযোগ, সরকারিভাবে সরবরাহ তালিকায় ওষুধ থাকলেও তা দেয়া হচ্ছে না। প্রয়োজনীয় শয্যা না থাকায় বারান্দা ও মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এছাড়া হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। পিছনে আঘাত পেয়েছিলাম, 4 দিন যাবত ভর্তি, কোনো ডাক্তার আমাকে দেখায়নি। নার্সরা যারা আছে ওদের যদি ডাকি যে আমার দেখেন তো ক্যানোলাটা কেমন হলো, আমার স্যালাইন ফুটতে হবে, আসতেছি দেখতেছি। একটা দরকার বিষয় ডাকলে 200 টাকা দেন আগে, তারপর ওই কাজটা করে দেব। বাথরুমে টয়লেটে গেলে গন্ধ হয়, মানে নারী বুড়ি পেটের বাইরে হয়ে যাচ্ছে। এটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে কোন মুহূর্তে ডায়রিয়া সংখ্যা হয় মানুষ মারা যাবে সব। হাসপাতালটিতে 100 শয্যার জনবল বরাদ্দ থাকলেও আছে অর্ধেকেরও কম। জনবল ও অবকাঠামোর বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সংকটগুলো আমাদেরকে পিছন দিকে টেনে ধরছে, আমরা চেষ্টা করছি সেগুলোকে উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। হাসপাতালের তথ্য মতে প্রতিদিন আউটডোরে 700 থেকে 800 ও ইনডোরে 3 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।